বঙ্গে এবার হিন্দুদের সরকার এমনটাই বিশ্বাসে 25শে জুন অখণ্ড সনাতনী সংঘের পক্ষ থেকে পুজো দেওয়া হলো কালীঘাটে কালী মায়ের মন্দিরে। হিন্দু ধর্মের প্রচারে প্রসারে কাজ করছে অখণ্ড সনাতনী সংঘ। যে কোনো ধর্মের হোক বা যে কোনো রাজনৈতিক দলের সমর্থক হিন্দু ধর্মের প্রতি যারাই আস্থা রেখে চলেন তাদেরকে স্বাগত জানিয়ে বিভিন্ন কর্মযোগের সাথে এগিয়ে চলছে এই সংস্থা। এদিন মায়ের মন্দিরে পুজো দিলেন সংস্থার প্রেসিডেন্ট আইনজীবী বরুণ রায় ও জেনারেল সেক্রেটারি মিতা ব্যানার্জি। এর সাথে 21 কেজি প্যারা লুট ও নরনারায়ণ সেবায় খিচুড়ি ও আলুর দমের ভোগ বিতরণ করা হয়। এদিন বহু মানুষ এসে ভোগ গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানের সহযোগিতায় সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন মৃণাল বিশ্বাস, মহাশ্বেতা রায়, তপতি দাস, ইন্দ্রজিৎ ব্যানার্জি, অঞ্জন বিশ্বাস, অমিতাভ মণ্ডল, কনকেন্দু সরকার সহ অন্যান্যরা। 1 জানুয়ারি আমরা এখানে এসেছিলাম মায়ের পুজো দিতে। এই দরজা দিয়ে ঢুকেছিলাম মায়ের পুজো দিতে। প্রচণ্ড ভিড়, মানে এখানে কেউ দাঁড়ানোর কোনো জায়গা নেই, মানে শত শত পুণ্যার্থী রাস্তায় দাঁড়িয়ে, এবং মন্দির বন্ধ। খুব অদ্ভুতভাবে মন্দির বন্ধ। কেন মন্দির বন্ধ? না, ওই মন্দিরের ভিতর স্বরূপ বিশ্বাস, মানে অরূপ বিশ্বাসের ভাই, আর শান্তনু সিনহা বিশ্বাস, তারা ভিতরে ঢুকে মন্দির বন্ধ করে দিয়েছে। তারা একাই পুজো করবে, মা ওদের একার। অনেক কষ্ট করার পর যখন কোনোভাবে মন্দিরের ভিতরে ঢুকতে পারলাম, যদিও আমাদের যিনি পুজো করাচ্ছেন সেদিন কিন্তু তারই বোধহয় পালা ছিল, সেই বংশের, মানে এই হালদার বংশেরই ছেলে, সে অনেক কষ্ট করে আমাদের ঢোকানোর পরেও আমরা রাস্তায় দাঁড়িয়ে, এবং তখন দেখলাম একটি প্রেগনেন্ট মেয়ে, সেও রাস্তায় দাঁড়িয়ে, নাকি সে 6 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে। মাকে যখন দেখলাম, মাকে একটাই কথা বলেছিলাম যে মা, তুই বিচার করিস। আমি আজকে গর্বের সঙ্গে বলছি, কলকাতায় সব মিথ্যে, শুধু একমাত্র মা মহাকালিকা সত্যি। মা বিচার করেছে, মা ওদের এরকম বিচার করেছে যে সারা পৃথিবী দেখছে। মাকে কথা দিয়েছিলাম যে মা, তুই ন্যায় বিচার করিস, তুই ধর্ম সংস্থাপন করিস। লোকে তোকে বাতাসার হরির লুট দেয়, আমি তোকে প্যারার হরির লুট দেবো। আমি 21 কেজি প্যারা বানিয়েছি আজকে হরির লুট দেওয়ার জন্য। আমি আর আমার হাজব্যান্ড মিলে আমরা 21 কেজি প্যারা আজকে হরির লুট দেবো, লোকের মধ্যে বেলাবো, এবং প্রায় 1000 জনের মতন খাবারের ব্যবস্থা করা হয়েছে ভোগ প্রসাদের, যেটা সবাই খাবে। আজ মাকে থ্যাংক ইউ বলতে এসেছি। মার থেকে তো রোজ চাইতে আসি, আজ মাকে থ্যাংক ইউ বলতে এসেছি যে মা, তুমি ধর্মকে পুনঃপ্রতিস্থাপিত করলে, এবং 1000 বছর ধর্ম পুনঃপ্রতিস্থাপিত হোক, এবং ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হোক, ভগবতে শ্রী বিষ্ণুর সংরক্ষণায়। গত সরকার ছিল, তৃণমূলের সরকার ছিল, কিভাবে এইখানকার পণ্ডিতদের, এইখানকার মন্দিরের ওপরে কিন্তু কিভাবে অত্যাচার করে এসছে, আজকে কিন্তু সেটা শেষ হয়েছে। এবং বর্তমান ভবিষ্যতে কিন্তু আমরা শুধু কিন্তু দেখতে পারবো কি হিন্দুদের আমাদের চারিদিকে আমাদের ভালো হবে, মঙ্গল হবে, এবং পশ্চিমবঙ্গ ভবিষ্যতে আরও এগিয়ে যাবে। আমি একটা কথা আমাদের অখণ্ড সনাতনী সংঘের পক্ষ থেকে আমাদের সমস্ত হিন্দু ভাই বোনদের বলবো, আপনি যেই ভাষা, যেই জাতিরই হন না কেন, আপনি যেই রাজনৈতিক দলকেই ভোট দিন না কেন, যখন হিন্দুত্বের কথা আসবে তখন কিন্তু আমরা সবাই এক। মনে রাখবেন, হাম বাটেঙ্গে তো কাটেঙ্গে। নিজেদের বাঁচানোর একমাত্র রাস্তা আমাদের একজুট হয়ে থাকা। হিন্দু ঐক্য জিন্দাবাদ। আমরা একসঙ্গে থাকব। ভারত মাতা কি জয়। কারণ আমরা শ্রীরামের পুজো করি। শ্রীরাম সে যে বলেছিল, জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী। আমাদের কাছে আমাদের আরাধ্য দেবতা কিন্তু আমাদের দেশ মাতৃকাও। এর জন্য সমস্ত হিন্দুকে নিজের দেশ মাতাকে বাঁচানোর জন্য এক হতে হবে, তাদের ধর্ম, তাদের বর্ণ এবং তাদের ভাষা নির্বিশেষে। থ্যাংক ইউ। টোয়েন্টি 24/7 নিউজ নেশন, সবার মাঝে, সবার আগে।